বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু মুরগি ভাজা। আর এই মুরগি ভাজাটা কী করে করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে চলুন দেখি কী করে মুরগিটা ভাজা করলাম। বাচ্চাদের জন্য কিছু রাঁধতে হইলে মাথা ঠান্ডা করে রান্না করতে হয়। তো আমার বাচ্চারা, আমার নাতিনদের আমি ঘরে খাবারই তৈরি করে খাওয়াই। এখানে আমি বুকের মাংসটা নিয়েছি মুরগির, আর এখানে নিয়েছি আমি আদা রসুন বাটা, টুকরা লেবু, দিয়ে দেবো 1/2 চামচ মরিচের ফাঁকি, দিয়ে দেবো কিছুটা হলুদের ফাঁকি, দিয়ে দিলাম তেজপাতার ফাঁকি, দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দেবো সামান্য একটু লেবুর রস। দেখেন একটু লেবুর রস আমি নিয়ে নেবো এখানে চিপড়ে। বা আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। সব সময় বাচ্চাদের সাথে বাচ্চাদের স্বাস্থ্যর খেয়াল রাখি। আপনারা আপনাদের বাচ্চাদের স্বাস্থ্যর খেয়াল রাখবেন। তো আমি এখানে মাংসটা দিয়ে আমি মাখিয়ে নেব। যেহেতু অল্প, তাই মাখাতে বেশি সময় লাগবে না, আর এটা মাখিয়ে রাখতেও হবে না। তা আমি সব সময় আমার নাতিপুতি সচেতন থাকি। আপনারা এরকম করে সচেতন করে আপনার নাতিপুতি ছেলে মেয়েদের খাওয়াবেন। আমার মাংসটা এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি ওখানে এক এক করে এই পিসগুলো একটু ভেজে নেব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিলাম। দেখেন অল্প সময় অল্প মশলায় বাচ্চাদের মুখরোচক একটা খাবার তৈরি করতে বেশি সময় লাগে না। মাথায় একটু বুদ্ধি খাটাইলেই বাচ্চাদের ঘরোয়াভাবে হাতে বানানো খাবার আপনারা অনায়াসে খাওয়াইতে পারেন। আমরা হচ্ছে নিম্ন আয়ের মানুষ, অত আমাদের টাকা পয়সা নেই। একটা ব্রয়লার মুরগি আনলে সেখান থেকে একটু খুঁটে খেটে রেখে দিই বাচ্চাদের খাওয়ানোর জন্য, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এরকম করে খাওয়াবেন। বাহিরের জিনিসটা একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন। আমি যেমন স্বাস্থ্য সচেতন, আপনাদেরকে আমি সচেতন করে দিই আমার ভিডিওর মাধ্যমে। আমার ভিডিওগুলো যারা দেখবেন, শিক্ষণীয় ভিডিও। রান্না করতে নিলে আর ভিডিও যখন ছাড়ার সময় হয় তখনই কারেন্টটা চলে যায়, আর ভিডিও ছাড়তে আমাদের কষ্ট হয়, আমরা ভিডিও ছাড়তে পারি না। আবার ভিডিও করার সময়ও কারেন্ট থাকে না, তখন আমাদের ভিডিও ইয়াগুলো সুন্দর আসে না, কালার। আমি অল্প দামি মোবাইল ব্যবহার করি। আমি তো আর অত কুটিপতি না, আমার একদম কম দামি মোবাইল, 20-22 হাজার টাকার দামের মোবাইল। এটা তাও আমার ছেলে আমাকে গিফট করছিল, প্রবাসে থাকে এক ছেলে, সে দিছিল, সেই টাকাটা কিনা। তো আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন, আমি জানি। আমি চেষ্টা করি সবসময় আপনাদের ভালো কিছু দেখানোর। আপনাদের ছেলেমেয়েরা নিয়ে, আমার নাতির মেয়ের বয়সী অনেকে ছেলে মেয়ে আছে, অনেকে প্রবাসে থাকেন, রান্না করে খেতে পারেন না, তাদের উপলক্ষে করে আমি ভিডিওগুলো বেশিরভাগ করি। আর যারা নতুন রাঁধুনি তাদের উপলক্ষে করে। তো আমার ভিডিওগুলো সবাই ভালোবাসে, আমি জানি। আমার ভিডিওগুলো ফলো করবেন, দেখবেন এরকম করে কী করে রান্নাটা করি। আমার ভিডিওগুলো দেখে আপনারা যারা না পারেন তারা একটু হলে উপকৃত হবেন। একদম অল্প আছে এই মুরগি মাংসটা ভাজলাম। সবসময় আমি রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলা রাস কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। তো আমার মুরগিটা এখানে ভাজা হয়ে গেল। আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু মুরগির মাংস ঘরেই ট্রাই করে দিতে পারবেন। এখানে আমার মাংসটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এই মাংসগুলো এখানে নামিয়ে নিব। হয়ে গেল আমার মুরগির মাংস ভাজা। আমি আপনাদের সাথে শেয়ার করলাম কী করে ভাজলাম, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু মুরগি ভাজা করে খাওয়াবেন। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।